খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ ভারতে সোমনাথ মন্দিরে গেল। কই গেল? সোমনাথ মন্দিরে গেল। সোমনাথ মন্দিরে কি দেখে? শত শত হাজার হাজার হিন্দুরা মূর্তির পূজা করছে, মায়ের পূজা করছে। মা বুঝলেন না? সরস্বতী মা, কালী মা, দুর্গা মা আছে কিনা? এই সরস্বতী মায়ের, কালী মায়ের, দুর্গা মায়ের পূজা করছে হাজার হাজার হিন্দুরা, হিন্দু মহিলারা, হিন্দু পুরুষেরা। ইন দ্য মিড টাইম খাজা মাইনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ সেখানে গিয়ে হাজির হয়ে বলে, তোমরা কি করতেছ? বলে যে মায়ের পূজা করি। কি করে? মায়ের পূজা করি। মায়ের যে পূজা করো, মা কি দেখে? মা কি কোনো কথা বলে? বলে যে মা দেখে কিনা জানি না, তবে কথা বলে না, তার কোনো কথা কানে শুনি না। তাহলে মা কি করে? এই মাকে তো তোমরা, এই মূর্তিকে তো তোমরা হাত দিয়ে তৈরি করেছ, তাহলে কেন এর পূজা করো? কেন একে সেজদা করো, ভক্তি করো? এগুলো করার কোনো দরকার নাই। বলে যে না, একটা ভালো প্রমাণ আছে। কি প্রমাণ আছে? যে আমরা যখন পূজা করি তখন মায়ের তার 10 হাত দিয়া 12 হাত দিয়া আমাদের সামনে উঠায়, উঠায় হাত উঠায়। কি করে? মূর্তি 12 হাত উঠায়, 10 হাত উঠায়। উঠায় কি করে? বলে এই হাত উঠায় আমাদেরকে আশীর্বাদ দেয়। কি দেয়? আমাদেরকে হাত উঠাইয়া আশীর্বাদ দেয়। আশীর্বাদ দেয়, হাত দিয়ে আশীর্বাদ দেয়, মুখে কিছু বলেন। এটা তো কথা হইল? বলে যে আমি একটা কথা বলি, আমার কথা তোমরা শুনবা। বলে বলেন। আপনি প্রত্যেকে দরবেশ আসছেন, নতুন দরবেশ, আপনারা তো কখন দেখি নাই। বলেন, দেখতে দেখতে ভালোই মনে হয়। বলেন তো কি বলবেন? যে এই তোমাদের মা এতদিন তো তোমাদেরকে হাত উঠে আশীর্বাদ দিছে, এখন যদি মুখে কিছু বলে, তোমাদের উদ্দেশ্যে কিছু বলে, তাহলে কি তোমরা আমার কথা শুনবা, এই মার কথা শুনবা? বলে হ্যাঁ, অবশ্যই শুনবো, আমরা আপনার কথা শুনবো, আমাদের এই মায়ের কথা শুনবো। বলেন কি? আমাদের মা কথা বলবে? এতদিন কথা বলে নাই। আপনি বলেন কি? কোথা থেকে আসলেন দরবেশ সাহেব আপনি? এবার খাজা বাবা কোন বাবা? কোন বাবা? খাজা বাবা কি ভুয়া? খাজা বাবা আল্লাহর ওলি। খাজা বাবা কি? আল্লাহর ওলি। খাজা বাবাকে যেই মৌলবীরা ভুয়া বলে, যেই লোক ভুয়া বলে, ওই মৌলবী আর 14 গোষ্ঠী ভুয়া। ঠিক কিনা? মনে রাখতে হবে। জাহান্নামে যাবে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। বুখারী শরীফে আছে, আল্লাহ পাক বলেন যে আমার ওলিদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করা যাবে না, শত্রুতা করা যাবে না, উপায় থাকবে? উপায় থাকবে না। আল্লাহর রহমত পেতে হলে আল্লাহর ওলিদের খেদমত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের হুকুম মানতে হবে। কথা ঠিক কিনা? এবার তাদের কথা শুনলাম। খাজা বাবা বলে, এই মূর্তি, এই 12 হাজার মূর্তি, তুমি একটা কাজ করো, এতদিন তো তোমার অনুসারীদেরকে হাত উঠাইয়া আশীর্বাদ করেছ, আজকে তোমার জবান দিয়ে আশীর্বাদ করো। বলো, এদের উদ্দেশ্যে বলো, এই জাতির উদ্দেশ্যে কিছু বলো, তোমার লোকজনের উদ্দেশ্যে কিছু বলো। এই কথা শোনা মাত্র সেই 12 হাত মূর্তির মায়ের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। জবান খুলে দিলেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কারামত। কার কারামত? এই লক্ষ লক্ষ কোটি কোটি মৌলবীগণ, যেই মৌলবীরা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে, এগুলো যদি আপনি 14 গোষ্ঠীর কোটি কোটি মৌলবী পাড়া পুজো দিয়ে পাবেন, বাটলে একটা কারামত বের হবে না? বের হবে না, সম্ভব না। কারণ তারা কোরআন হাদিস জানে, এরা জাহিরি জানে। কি জানে? জাহিরি বিষয়গুলো, ভাষা ভাষার বিষয়গুলো জানে, এরা রুহানি বিষয়গুলো জানে না, আধ্যাত্মিক বিষয়গুলো জানে না। কোরআন হাদিসের 2 ধরনের অর্থ, একটা হলো জাহিরি, আরেকটা হলো বাতিনি। একটা ভাষমান অর্থ, একটা অন্তর্নিহিত অর্থ। জাহিরি মৌলবীরা শুধু ভাষমান অর্থগুলো জানে, আর আল্লাহর ওলিরা ভাষমান বাহ্যিক অর্থগুলো জানে এবং
অন্তর্নিহিত অর্থগুলো জানে এবং বোঝে। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা দুনিয়াবি আলেমদের পক্ষে থাকবো না আল্লাহর ওলিদের পক্ষে থাকবো? আল্লাহর ওলিদের পক্ষে থাকতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি না? ইনশাআল্লাহ। যখন খাজা বাবা এই কথা বললেন যে তোমার জাতির উদ্দেশ্যে কিছু করো, এই রূপগুলি যারা তোমার পূজা করেছে বছরের বছর পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, এদের উদ্দেশ্যে কিছু বলো। এবার খাজা বাবা বলেন, হে মূর্তি আল্লাহর হুকুমে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তির জবান দিয়ে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াদা করছিল হাজার হাজার হিন্দুরা, ওই ওখানে যারা আছে সোমনাথ মন্দিরের মূর্তিরা ওয়াদা করছিল না যে এই মূর্তি যা বলবে আমরা শুনবো। তাও আর দেরি করলো না, তাও সমস্যায় একসাথে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাসূলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কুররাতে আইনি ইয়া রাসূলুল্লাহ বলে যদি চুমু দিয়ে চোখে লাগান, আপনার জীবনেও চোখে কোনো অসুখ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াহাবির জাত যেগুলি, এগুলো বলে বেদাত। এগুলি কি বলে? বেদাত। কিন্তু এরা বেদাত করতে 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 আমাদেরকে বেদাত বলে এরা আমল থেকে এরা বহিষ্কার হয়ে যাচ্ছে, আমল থেকে দূরে চলে যাচ্ছে, আমল থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। ঠিক কিনা? মুস্তাহসান আমল হাদিস শরীফের মধ্যে আছে যে নবীজির নাম শুনলে চুমা দিয়ে চোখে লাগাইতে হয়। কিন্তু এরা নিজেরও আমল করে না, মানুষদেরকে আমল করতে বাধা দেয়, নিজেরও বিভ্রান্ত, মানুষদেরকে বিভ্রান্ত করে রাখে। এভাবে খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ওলিরা ইসলামের প্রচার করছে। লক্ষ লক্ষ মানুষ সেদিন কলেমা করে ভারতের বুকে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।